আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আজকে আপনাদের জানাতে চলে এসেছি লেটেস্ট এবং লাস্ট আপডেট আবহাওয়া নিয়ে। কারণ যেহেতু দেশের কিন্তু পরিস্থিতি এই মুহূর্তে আবার কিন্তু তাপমাত্রা বেগতিক হচ্ছে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু আবারও বৃদ্ধি পাচ্ছে। অলরেডি কিন্তু আজকে যে আপডেটটা জানাবো সেটা হচ্ছে আপনার 18 তারিখের, অর্থাৎ 18 মে 2024 কেমন থাকবে গড় তাপমাত্রা সহ আবহাওয়ার সকল আপডেট। এবং সেটা বলছি তার আগে বলে রাখছি, মেইনলি আমরা হাইলাইটেড করছি কিছু তথ্য, বিশেষ করে রাজশাহী অঞ্চলে কিন্তু প্রচণ্ড তাপদাহ থাকবে আগামী কয়েকদিন। এবং আগামীকালকে তার ব্যতিক্রম হবে না, রাজশাহী অঞ্চলে সবচেয়ে বেশি তাপমাত্রা লক্ষ্য করা যাবে। এছাড়া যদি বলে রাখি, তাছাড়া কিন্তু বেশ ভালো পরিমাণ ঘূর্ণন বাতাস পরিলক্ষিত হচ্ছে দেশের বেশ কয়েকটি এলাকাতে, প্রায় 70 কিলোমিটার থেকে 70 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যাওয়ার একটি সম্ভাবনার কথা জারি করা হয়েছে আবহাওয়া অফিস থেকে অলরেডি। তো বিস্তারিত সকল বিষয় নিয়ে কথা বলবো, একই সাথে কথা বলবো বৃষ্টির আসলে কতটুকু সম্ভাবনা আছে। বেশ কিছু এলাকাতে বজ্র বৃষ্টিপাত হবে। এখন সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বজ্রপাত বা বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক কতটুকু পরিমাণ দেখানো হচ্ছে। তো বিস্তারিত সকল কিছুই জানবেন আজকের এই ভিডিওতে। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা আপনাদের বলবো যে প্রথমে আবহাওয়ার যে অবস্থান সেটা অনুযায়ী আগামী কয়েকদিন কেমন থাকবে, যে হালকাভাবে যদি আপনাদের একটু বলার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিন্তু একটু নিম্নচাপ বা লঘুচাপ সৃষ্টি হয়েছে। তো আমরা যদি এখান থেকে আপনাদের সরাসরি মার্ক করে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে ঠিক কি পরিমাণ ভয়াবহ অবস্থা সৃষ্টি হলেও হতে পারে। তো সেটা আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন যে এখানে আসলে কি পরিমাণ মেঘের সৃষ্টি হয়েছে, অর্থাৎ বৃষ্টিপাত এই মুহূর্তে বঙ্গোপসাগরে হচ্ছে। এর প্রভাবে কিন্তু বেঙ্গালুরু, তারপরে হচ্ছে তানি, অর্থাৎ ভারতের বেঙ্গালুরু যে এখানে রয়েছে, সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে বা লক্ষ্য করা যাচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক এর প্রভাবে কিন্তু ঠিক বঙ্গোপসাগরের মাঝখান বরাবর অনেকগুলো জায়গায় ছোট ছোট মেঘ এবং বড় মেঘ বৃষ্টিপাত হচ্ছে, ঘূর্ণন বৃষ্টিপাত। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাতাসের একটি প্রবণতা রয়েছে। বিস্তারিত সকল কিছুই এখানে কিন্তু বেশ ভালো পরিমাণেই রয়েছে। তো এবার যদি আপনাদের আমরা সরাসরি দেখানোর চেষ্টা করি যে ঠিক কতগুলো লঘুচাপ এখানে সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাবেন যে আরেকটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে বাংলাদেশের অবস্থান কিন্তু ঠিক এখানে, এবং তার আশপাশে প্রচন্ড পরিমাণ সরি, প্রচন্ড অনেকগুলো অনেকগুলো কিন্তু নিম্নচাপের সৃষ্টি হয়েছে। তো সেগুলো আপনারা দেখতে পাবেন উপরে যে আমরা যে স্যাটেলাইটের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি, সেখানের মাধ্যমে খুব সহজেই দেখতে পাবেন। অর্থাৎ মেইন কথাটা হচ্ছে এটাই যে মে মাসের শেষ নাগাদ কিন্তু একটি বজ্রপাত হবে, বৃষ্টিপাত হবে, অর্থাৎ ঘূর্ণিঝড়ের একটি আশঙ্কা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে। অর্থাৎ মে মাসের শেষের দিকে কিন্তু একটি ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত হানবে, এমনটা অনেকটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে। হয়তোবা সেটা একটু ধীরগতিতে আঘাত হানবে কিংবা অনেক ভয়াবহ আকার নিতে পারে, দুইটা থেকে একটা হবে। তো সেদিকে না গিয়ে আমরা আগামীকালকে কেমন থাকবে আবহাওয়া সেটার দিকে একটু লক্ষ্য রাখি। তো দিনের শুরুতে আপনারা দেখতে পাবেন যে মোটামুটি বেশ স্বাভাবিক তাপমাত্রাটাই থাকবে দেশের উপরে। তো সেটা আপনারা দেখতে পাবেন, বগুড়াতে দেখতে পাবেন স্বাভাবিক তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে দেখতে পাবেন 31 ডিগ্রি সেলসিয়াস, বগুড়াতে 32 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে দেখতে পাবেন 33 ডিগ্রি, নগরপুরে 31, ঢাকাতে থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, খুলনাতে 32 ডিগ্রি, বরিশালে থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে 30 ডিগ্রি সেলসিয়াস, কক্সবাজারে থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস, সিলেট অঞ্চলে থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে থাকতে যাচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে মোট তাপমাত্রা বা গড় তাপমাত্রা। তো এবার যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি সর্বোচ্চ তাপমাত্রা ঠিক কতটুকু পড়বে আগামীকালকে, সর্বোচ্চ তাপমাত্রার কথা বললেই কিন্তু কথা চলে আসবে রাজশাহী অঞ্চলে। রাজশাহী বিভাগে কিন্তু দেখতে পাচ্ছি আমরা বেশ ভালো পরিমাণে কিন্তু তাপমাত্রা পড়ছে, এবং সেখানে 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা থাকবে। তো এখানে আমরা রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় কিন্তু এখানে চিহ্নিত করে আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো যে ঠিক কেমন তাপমাত্রাটা থাকবে রাজশাহী অঞ্চলে। তো আপনারা এখানে দেখতে পাবেন অনেকগুলো এলাকার কথা, যে এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ তাপমাত্রা থাকবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী রয়েছে, তারপর নবাবগঞ্জ রয়েছে, তারপর জাহাঙ্গীরপুর রয়েছে, বাহারামপুর রয়েছে, তারপর নওগাঁ রয়েছে, পাবনা রয়েছে, এরপর এখানে রয়েছে ফরিদপুর রয়েছে, যশোর রয়েছে, শান্তিপুর রয়েছে, তারপর হচ্ছে বাধা রয়েছে, খুলনা, সাতক্ষীরা। এই এলাকাগুলোতে কিন্তু মোটামুটি বেশি তাপমাত্রা থাকবে আগামীকালকে, এবং সেটা কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা অবস্থান নিবে, বিশেষ করে নওগাঁ, নবাবগঞ্জ, রাজশাহী, পাবনা এবং একই সাথে যশোর, সাতক্ষীরা। এই এলাকাগুলোতে একটু বেশি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। ফরিদপুরেও একটু বেশি তাপমাত্রা থাকবে, পাবনাতেও থাকবে, নাগরপুরে হালকা একটু ছোঁয়া লাগবে এই তাপমাত্রার। তবে সিলেট অঞ্চলটা একটু ব্যতিক্রম, আমরা বছরের শুরুতে দেখতে পাচ্ছি সেখানে কিন্তু বেশ শীতলতা থাকছে এবং মোটামুটি বৃষ্টিপাতও হওয়ার একটি সম্ভাবনা সবসময় থাকে।
সো এটা এই ভৌগোলিক অবস্থান থেকে ঠিক এমনটাই অবস্থানে রয়েছে, সিলেট অঞ্চল বেশ ভালো অবস্থানে রয়েছে। তারপর এরপর আমরা সরাসরি চলে যাব বৃষ্টিপাতে, যেটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ আমি বলে রাখছি প্রচণ্ড পরিমাণে বজ্র বৃষ্টিপাত ধেয়ে আসছে বাংলাদেশের উপরে, এবং শুধুমাত্র নির্দিষ্ট কিছু এলাকা ছাড়া কিন্তু সারা দেশের উপর এর প্রভাব থাকবে। যেমনকি রাজশাহীর উপর কিন্তু আমরা অত বেশি এর প্রভাব লক্ষ্য করতে পারছি না, এছাড়া কিন্তু সারা দেশেই মোটামুটি কোথাও কম বা কোথাও বেশি বৃষ্টিপাতের লক্ষণ জারি করেছে আবহাওয়া অফিস, এবং তার কিন্তু ব্যতিক্রম হবে না। এবং আমি আগেও বলেছিলাম যে সিলেট অঞ্চল কিন্তু এর বেশি, অর্থাৎ সম্মুখ হবে, যে বজ্র বৃষ্টিপাত সহ নানা ধরনের দুর্যোগের সম্মুখীন কিন্তু সিলেট অঞ্চল বেশি হচ্ছে, শুধুমাত্র তাপমাত্রাটা ছাড়া। তো আপনার দিনের শুরুতেই দেখতে পাবেন ভয়াবহ আকারের, অর্থাৎ প্রচণ্ড রকমের বৃষ্টিপাত হবে। প্রচণ্ড রকমের বৃষ্টিপাত হবে আপনার সিলেট অঞ্চলে, এবং শুধুমাত্র বৃষ্টিপাত নয়, সেখানে কিন্তু লক্ষ্য করা যাবে প্রচণ্ড বজ্র বৃষ্টিপাত, প্রচণ্ড বজ্র বৃষ্টিপাতও লক্ষ্য করা যাবে। তো সেখান থেকে আপনারা মোটামুটি বেশ ভালোভাবে বুঝতে পারবেন যে ঠিক সিলেটের অবস্থাটা ঠিক কেমন রয়েছে। প্রচণ্ড ভয়াবহ আকার ধারণ করবে সিলেট অঞ্চল। তো তারপরে এবার আমরা সরাসরি চলে যাওয়ার চেষ্টা করবো একটু, যে বাকি সময় কেমন থাকবে। এটা হচ্ছে দিনের শুরুতে, অর্থাৎ ভোরবেলার দিকে কিন্তু সিলেটে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টিপাত হবে। এবং বাকি সময় যদি আমরা একটু লক্ষ্য রাখি,